এক সন্ধ্যায় বসার ঘরে চা হাতে নিয়ে গল্প করছিল দাদা অনিক, বোন আঁখি, ছোট ভাই ইরাক। হঠাৎ টিভিতে মগরাহাট ইজতেমার একটি সম্প্রচার দেখতে পেল তারা। আঁখি বলল, দাদা, মগরাহাট ইজতেমা কী? অনিক বলল, মগরাহাট ইজতেমা হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাটে অনুষ্ঠিত একটি বার্ষিক ধর্মীয় সমাবেশ। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে ধর্মীয় আলোচনা, দোয়া এবং শিক্ষা গ্রহণ করে। ইরাক বলল, এটা কবে থেকে শুরু হয়েছে? অনেক বলল, সঠিক তারিখ জানা না থাকলেও এটি প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। সম্প্রতি 2025 সালের জানুয়ারিতে রমজানিয়া মার্কাসের দ্বিতীয় বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। আঁখি বলল, ইজতেমায় কি হয়? অনেক বলল, ইজতেমায় ধর্মীয় বক্তৃতা, কুরআন তেলাওয়াত, হাদিসের বর্ণনা এবং দোয়ার আয়োজন হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক বিষয়ে আলোচনা হয়। ইরাক বলল, এতে কারা অংশ নেয়? অনেক বলল, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এতে অংশগ্রহণ করে। সবাই মিলে একসাথে ইবাদত করে, ইসলামের শিক্ষা সম্পর্কে জানে। আঁখি বললে, এটা কি শুধু বড়দের জন্য, নাকি আমাদের মতো ছোটরাও যেতে পারে? অনেক বলল, নিশ্চয়ই, ইজতেমার সব বয়সের মানুষ অংশ নিতে পারে, যেখানে তোমাদের মতো ছোটদের জন্য শিক্ষা ও মজার আয়োজন থাকে। ইরাক বলল, দাদা, আমরা কি পরের ইজতেমায় যেতে পারি? অনেক হাসল। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে পরের ইজতেমায় যাব। সেখানে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো, নতুন বন্ধু বানাতে পারবো। সেদিনের পর থেকে আঁখি ও ইরাক মগরাহাট ইজতেমা সম্পর্কে আরও জানার আগ্রহী হয়ে উঠল। তারা ঠিক করল, পরের ইজতেমায় তারা অবশ্যই অংশ নেবে এবং ইসলামের শিক্ষা সম্পর্কে আরও জানবে।